স্বাগতম অদার গল্পতে। তুমি কি কখনো নির্জন রাতে কোনো কবরস্থানের পাশ দিয়ে হেঁটেছ? হয়তো মনে হয়েছিল সবই মৃত, কিন্তু কিছু কিছু কবর এমন থাকে যেগুলো এখনো শেষ হয়নি। আজকের গল্প শেষ কবর। রফিক একজন কবর খননকারী, যার পেশাই হলো মানুষের মৃত্যুর পর তাদের কবর তৈরি করে দেওয়া। বয়সে 60 পেরিয়ে গেছে, তবুও ভোরবেলা উঠে কবর খোঁড়া তার অভ্যেস। সে বলে, কবর খুঁড়ি আমি, কিন্তু মরিনি, এটাই বড় কথা। তবে এই কবরস্থানটা স্বাভাবিক ছিল না। পুরাণকালের একটি অংশ আছে যেটা গ্রামের কেউ ছুঁয়েও না। লোকেরা বলে ওখানে এক শেষ কবর আছে, একজন মানুষের কবর যে মরেনি, বরং নিজে নিজে শুয়েছিল আর বলে গিয়েছিল, আমার কবর আমি নিজেই শেষ করব। একদিন হঠাৎ গ্রাম থেকে একজন বড় ব্যবসায়ীর মৃত্যুর খবর আসে। লোকটি জীবদ্দশায় খুব অহংকারী ছিল। তার পরিবার চায় তাকে কবর দেওয়া হোক ওই পুরনো পরিত্যক্ত জায়গার একদম কোণার কবরটায়। রফিক রাজি হয় না, বলে ওইখানে কেউ কবর দেয় না, ওটা শেষ কবর। কিন্তু টাকার লোভ আর গ্রাম প্রধানের চাপ, রফিক শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। রাত তখন 12টা। রফিক একা গিয়ে শুরু করে কবর খুঁড়া। কিন্তু কবর খুঁড়তে গিয়ে সে হঠাৎ থেমে যায়, কারণ মাটি থেকে উঠতে থাকে একরকম গন্ধ। না, এটা পচা মাংসের নয়, এটা ছিল ধূপধুনো আর গলিত কাদামাটির মতো কিছু। তারপর এক সময় সে দেখতে পেল মাটির নিচে একটা মানুষের চোখ খোলা আর তাকিয়ে আছে তার দিকেই। সে আতঙ্কে পিছিয়ে পড়ে। মাটি ফুঁড়ে উঠে আসে এক ছায়াময় কঙ্কাল আকৃতির মানুষ। সে বলল, তুই কবর খুঁড়িস? এবার তোর জন্য কবর খোঁড়া হবে। রফিক দৌড়ে পালাতে চায়, কিন্তু তার পা এক কিছুর মধ্যে আটকে যায়। মাটি যেন তাকে টেনে নিচ্ছে। শেষবারের মতো সে কেবল এতটাই বলতে পেরেছিল, আমি শুধু মাটি খুঁড়তাম, আজ সেই মাটি আমাকে গিলে ফেলছে। সকালে লোকেরা কবরস্থানে গিয়ে খুঁজে পায় রফিকের কোদাল পড়ে আছে, তার টুপি পড়ে আছে, কিন্তু রফিক নেই। শুধু একটা নতুন কবর দেখা যায়, আর কবরের গায়ে লেখা, শেষ কবর রফিক। আপনি শুনলেন অদার গল্পের আর একটি ভয়ঙ্কর গল্প, শেষ কবর। নিচে কমেন্টে লিখুন, আমি কবরের পাশে হাঁটি না। আর এমন আরও অন্ধকার রাতের মতো ভয়ের গল্প পেতে সাবস্ক্রাইব করুন অদার গল্প। পরের রাতে দেখা হবে কোনো এক কবরের পাশে শীতল বাতাসের ভেতর।